রাম ভালো ছেলে, রাম কর্তা, ভালো হলো তোমার বিশেষণ অ্যাডজেক্টিভ, আর ছেলে নাউন বটে। হ্যাঁ, তাহলে এখানে ক্রিয়া নাই। কিন্তু রাম ভালো ছেলে যখন ইংরেজি করতে যাবে তখন রাম ইজ আ গুড বয়। ইজটা কি ভার্ব, তো তাহলে ভার্ব চাই, আর ভার্বটা কর্তার পরেই বসছে, আগে কর্তার পরেই বসাবে কোনটা, ভার্বটা, তারপরে কর্মের কথা ভাববে। কর্মটা এই জন্যই দিলাম, ভয়েস যখন শিখাবো তখন ভয়েসে আমরা এই পয়েন্টটাকে এই জায়গাতে নিয়ে আসব। ইংলিশ একটা সাবজেক্ট, এবং ইংরেজিতে প্রায় স্টুডেন্ট কি দুর্বল। অলমোস্ট 90% students, I am not speaking of the urban area, শহর এলাকার কথা বলছি না, I am speaking about rural area, গ্রামাঞ্চলের কথা বলছি। Most of the students are unknown about English, English জানে না। As a result, they have no interest in the subject, ফলে এই সাবজেক্টটাতে কি তাদের ইন্টারেস্ট বা আগ্রহ নাই। পাচ্ছি না তো আর খুলেই কি হবে, চলো ব্যাটটা নাও আর ক্রিকেটটাই খেলি। যখন তুমি বুঝতে পারবে না তখন তো তার থেকে তুমি কোনো আনন্দ পাচ্ছ না, যখন বুঝতে পারবে তখন তুমি আনন্দ পাবে। যেখানে আমরা আনন্দ পাই সেখানে আমরা যাই আর সেটাকে ভালো করে উপভোগ করার চেষ্টা করি। তাইলে তুমি যদি ইংরেজিটাকে সরল করতে চাও তাহলে তোমাকে 4টি বিষয়ে সম্যক জ্ঞান, মানে A to Z নলেজ, ভেরি ভেরি ইসেন্সিয়াল, খুবই খুবই অপরিহার্য। অ্যাট দ্য ফার্স্ট টেন্স, thereafter voice, after that narration, and lastly clause। এই 4টি বিষয়ে তোমার পুরো জ্ঞান দরকার। কিন্তু এখন হায়ার সেকেন্ডারি ক্লাসের ছেলে, স্টুডেন্ট, both boy and girl, no matter, they don't know tense, don't talk about voice and other items, অন্যান্য আইটেমগুলো বাদেই দিলাম। টেন্সটাই জানে নাই। আমি যাই জানে, কিন্তু আমি যাচ্ছি, স্টুডেন্ট বিকেম সাইলেন্ট, তখন স্থবির হয়ে গেল, পাথর হয়ে গেল, ইট হয়ে গেল, আর মুখ থেকে কোনো আওয়াজ নাই। কেন? তাকে শেখানো হয় নাই। এখানে আমরা যেটা ভুল করেছি, এটা আমাদের ভুল। ছাত্রকে যা শেখানো হয় ছাত্র তাই শিখে। আমি তোমাকে শিখাবো না তো তুমি কি করে শিখবে? ঠিক তো? তাহলে টিচার হ্যাজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রোল ইন গিভিং নলেজ টু দ্য স্টুডেন্টস। ছাত্রদিওকে জ্ঞান দেওয়ার ব্যাপারে ইম্পর্ট্যান্ট রোল যেটা, সেটা কে করছে? শিক্ষক। শিক্ষককে বুঝতে হবে যে ছাত্রের কীভাবে উন্নতিটা হবে, সহজে সেই পথ তাকে আবিষ্কার করতে হবে। তাহলে ছাত্রদের উন্নতি সম্ভবের মধ্যে চলে আসবে। যারা লেজি বয়েজ অ্যান্ড গার্লস, দে উইল নট প্রসপার, দে উইল নেভার প্রপাস, দে উইল নট প্রসপার, তাদের উন্নতি হবে না। কিন্তু হুই ইজ ডিলিজেন্ট, লেবারিয়াস, পরিশ্রমী, হি মাস্ট বি প্রফিটেড অ্যালট অ্যালট অ্যালট।
and he will be expert in the subject and become a person, dignified person, মর্যাদা সম্পন্ন ব্যক্তি, he will become in his society, তার সোসাইটিতে গণ্যমান্য ব্যক্তি হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। আজকে প্রেজেন্ট টেন্সের কিছু আলোচনা করব, কয়েকটা সেন্টেন্স দিব, আর ফ্রম সেন্টেন্স টু সেন্টেন্সটা আমরা তৈরি করব। একটা বাক্য জানো তো, আমি খাই, তাহলে যাচ্ছি, তখন যাই ক্রিয়াটা জানলে হলো আমি যাই। আমি যাচ্ছি এটা জানো, তাহলে আমি খাচ্ছি, আমি চান করছি, আমি ভাবছি, সমস্ত তোমার সেই লাইনে আসছে। ফ্রম সেন্টেন্স টু সেন্টেন্স ইউ উইল হ্যাভ টু মেক, বাক্য থেকে বাক্য তৈরি করো। বাক্য থেকে বাক্য তৈরি করবে কী করে? যে বাক্যগুলো দিছি সেগুলো তুমি ডু ডিড, এটা কী হবে? ডান। আর এটা কী হবে? এটার সাথে ইন দাও। ঠিক আছে, এই দুটি নিয়ে আর কি, এই একটি ক্রিয়া, এই একটি ক্রিয়া, দুটি ক্রিয়া। এই ক্রিয়াটা নিয়ে করছি। প্রেজেন্ট ইনডেফিনিট লেখ, PRESENT, প্রেজেন্ট ইনডেফিনিট, ইন DEFINITE, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এক নম্বর বাক্য, আমি। কবিতা লিখি। দুই নম্বর, আমির বহুবচন কি? আমি তো এক বচন, বহুবচন কী হবে? আমরা। দেখো, আমরা লিখি। কবিতাটা দিলাম নাই, এখানে কবিতা দিয়ে দে। আমরা কবিতা লিখি। এরপর 3 নম্বরে দে তুমি। কবিতা এখানে লিখো না করে কী করব? লিখো। হ্যাঁ, তুমি যখন আসলে তখন লিখো, লিখতে হইলো। এরপর 4 নম্বরে যদি করি তোমরা, তো ওই একই জিনিস হবে, লিখে দাও। তোমরা কবিতা লিখো। হলো, এরপরে সে চলে যাচ্ছে। 5 নম্বর বাক্য, সে কবিতা, এখানে লিখে করতে হবে। 6 নম্বর লেখো, সে কবিতা লিখে হলো। সে বহুবচন ওরা, ওরা কবিতা লিখে। আমি, আমরা, তুমি, তোমরা, সে ওরা। এরপরে একটা নাম দিয়ে করছি, শ্যাম। কবিতা লিখে। হলো, এবারে 8 নম্বর দে।
রাম ও শ্যাম কবিতা লিখে। বাস এই সেন্টেন্সগুলো মুখস্থ করলে। বলো, আমি কবিতা লিখি ইংলিশ কী হবে বলো? আমি লিখি ইংলিশ কি? আই রাইট। কোনটা লাগলো? এক নম্বরটা। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম, এটাকে বলে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে এক নম্বরটা লাগাবে তুমি, ক্রিয়াটা এখানে আই রাইট, WRIT। ধর কবিতার ইংলিশ কি? পোয়েম। এখানে পোয়েমটা বসাবে। ইংরেজি ভাষা কর্মটা বসাইছি, কি কর্তার পরে আমরা কর্ম বসিয়েছি, কিন্তু ওখানে কি বসিয়েছে? ভার্ব বসিয়েছে, ভার্ব, ক্রিয়া। তাহলে ভার্ব প্রধান ভাষা হলো ইংরেজি। উইদাউট ক্রিয়া নো সেন্টেন্স। উইদাউট ভার্ব you can constitute or construct or make any English sentence. রাম ভালো ছেলে, ঠিক আছে, এখানে ক্রিয়া আছে কি? বাংলাতে ক্রিয়া আছে? রাম ভালো ছেলে, রাম কর্তা, ভালো হলো তোমার বিশেষণ, অ্যাডজেক্টিভ, আর ছেলে নাউন বটে। হ্যাঁ, তাহলে এখানে ক্রিয়া নাই। কিন্তু রাম ভালো ছেলে যখন ইংরেজি করতে যাবে তখন রাম ইজ আ গুড বয়। এইটা কি ভার্ব? তো তাহলে ভার্ব চাই। আর ভার্বটা কর্তার পরেই বসছে, আগে কর্তার পরেই বসাবে কোনটা? ভার্বটা। তারপরে কর্মের কথা ভাববে। কর্মটা এই জন্যই দিলাম, ভয়েস যখন শিখাবো তখন ভয়েসে আমরা এই পয়েন্টটাকে এই জায়গাতে নিয়ে আসবো। এরপরে আমরা কবিতা লিখি, বলো কী হবে? এই আইটাকে উই করো, বাকি যা আছে তাই লেখো। অ্যাজ ইট ইজ উই রাইট পোয়েম। ঠিক আছে? তুমি কবিতা লেখো, তুমি ইংলিশ কি? তাহলে ইউ, বাকি এইটা তুলে দাও, ইউ রাইট পোয়েম। এখানে বহুবচন যখন করলাম তখন আবার ইউ। ইউ মানে তুমিও হয়, আর ইউ মানে তোমরাও হয়। আমাদের ভেদ আছে, ওদের ভেদ নাই। ওই একটি ওয়ার্ড দিয়ে ওরা চালিয়ে নেয়। তাহলে ইউ রাইট পোয়েম লেখ রে খোকারা, ভালোভাবে লেখ রে। দিস ইজ দ্য বেসিক আইটেম অফ দ্য সাবজেক্ট। এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা, টেন্স যদি না জানো তুমি তাহলে কথা বলতে পারবে না। ভয়েস যদি না জানো ভাষার মধ্যে মাধুর্য আসবে না। হ্যাঁ, ক্লজ যদি না জানো বড় বড় সেন্টেন্স করতে পারবে না। ন্যারেশন যদি না জানো তাহলে প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে রূপান্তরিত করতে পারবে না। তাহলে ইউ রাইট পোয়েম করেছিস, বা তোমরা কবিতা লেখো, এটা ওই করে দিবে, একই জিনিস। ডু ইউ রাইট পোয়েম। ঠিক আছে? সে কবিতা লিখে, এখানে সে মানে কি? হি। তো পুরুষ হলে হি, মেয়ে হলে সি। হি দেওয়া সি দেওয়া একই ব্যাপার। এইটাতে আবার দেখো, আমাদের বাংলাতে সে মানে মেয়েও হয় ছেলেও হয়। সে আসছে, এবার মেয়ে বটে না ছেলে বটে কিছুই বোঝা যায় না। আসবে তারপরেই আমরা বুঝবো মেয়ে কি ছেলে। কিন্তু ওদের তফাৎ আছে, হি আর সি। মেয়ের ক্ষেত্রে সি আর পুরুষের ক্ষেত্রে হি। তাহলে সে কবিতা লিখে হি রাইট
এখানে এইটা লিখলাম, ভুল হলো এটা। এখানে কী করতে হবে? বহুবচন করতে হবে। বহুবচন করতে গেলে কী করতে হবে? এখানে একটা অ্যাস দিতে হবে। হি রাইটস পোয়েম, ক্রিয়ার বহুবচন, যেহেতু এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, নাম্বারটা এক বচন, নাম্বারটা বহুবচন নয়। সে কবিতা লিখে হি রাইটস পোয়েম। এরপর দেখো, ওরা কবিতা লেখে দে রাইট পোয়েম। যখন বহুবচন হয়ে যায় থার্ড পারসন, তখন আমাকে এক নম্বরটা বহুবচন নয়, সিঙ্গুলার নাম্বারে ইউজ করতে হয়। ওরা কবিতা লিখে হয়ে গেল, এখানে ফুল স্টপটা দরকার, এখানে ফুল স্টপটা দরকার। কবিতা লেখে শ্যাম কবিতা লেখে, সম্মান কি? এস, এইচ, জফরাটার জন্য ওয়াই, তারপরে এম, সাম। যেহেতু এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, মানে হিয়ের মতো জিনিস, তাহলে এখানে কী করতে হবে? রাইটস করতে হবে। রাইটস পোয়েম। রাম ও শ্যাম কবিতা লেখে, রাম অ্যান্ড শ্যাম রাইট পোয়েম। হলো? দুটা একটু খাপছাড়া হয়েছে। কোনটা কোনটা? এই নাম্বার 5টা আর নাম্বার 7টা, এই দুটো কী লেগেছে? ক্রিয়াটার বহুবচন লেগেছে, অ্যাস লাগানো হয়েছে। তার নেগেটিভ যখন করবে তখন ডু না দিয়ে কী হবে? ডাজ। ডু নট আর ডাজ নট, এই দুটির ব্যবহার পরের দিন। নেক্সট ডে উই শ্যাল ডিসকাস অন নেগেটিভ সেন্টেন্সেস। তাহলে এইগুলো তোমরা মুখস্থ করে নিয়ে আসবে। নেক্সট ডে আই উইল টেক অল দি সেন্টেন্সেস ফ্রম ইউর মেমোরি। এখানে মেমোরি আছে তো, সেই মেমোরি থেকে আমি নেব। খুব ভালোভাবে করে নাও, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে? এরপরে ডু ক্রিয়াটা, উই ডু। সে করে হি ডাজ, তখন আর ডু থাকবে না, ডাজ হবে। ওরা করে দে ডু। রাম করে রাম ডাজ। রাম ও শ্যাম করে রাম অ্যান্ড শ্যাম ডু। হ্যাঁ, কেন? ওটা বহুবচন হয়ে গেল। রাম আছে, শ্যাম আছে, দুজন মিলে হয়ে গেল। সুতরাং মানে ক্রিয়াটা আমাকে সিঙ্গুলার রাখতে হবে। ঠিক আছে তো? এটা মুখস্থ করে নিয়ে আসবে। তোমাদের স্মৃতি থেকে এটা আমি গ্রহণ করব। প্রত্যেকে, এভরিবডি অ্যাটেন্ডেড হিয়ার, যারা এখানে উপস্থিত আছো, মুখস্থ করে নেবে শরীর। কষ্টের ব্যাপার তো নয়, হালকা নয়, ভেরি লাইট থিং। তারপরে আমরা যাব কন্টিনিউয়াসে। তখন কি করবে? তখন আবার আমি কবিতা লিখছি, সেই ছি ছ ছ্যান, এইগুলো সব ছি ছ, যেখানে ক্রিয়াটা বুঝায় যে কাজটা চালু আছে, রয়েছে, সেইখানে আমরা কি ব্যবহার করি? কন্টিনিউয়াস টেন্স। স্যার, এই প্রেজেন্ট ইনডিফিনাইটটা যা মানে যতটা কষ্ট ওর আয়ত্তে আনতে, যদি কেউ এটাকে একবার করে লে তো পরেরগুলোতে কিছু সুবিধা পায় কি না? ও দারুণ সুবিধা। এই ক্রিয়াগুলো চারটা মুখস্থ করতে হবে, তোমাকে জানো আছে, তোমাদের দেখবে গ্রামারে দেওয়া আছে। এই ইংটা নাও থাকতে পারে, তো ইংটার কোনো চিন্তা নাই, প্রেজেন্টের সঙ্গে আইএনজি যোগ করলেই হয়। যদি ই থাকে তাহলে কাটিয়ে দিতে হয়, ইটা রিপ্লেস করতে হয় আই দিয়ে। কেমন? যেমন রাইট, WRITE আছে, তো
তুমি কী করবে রাইটিংয়ে লিখতে গেলে? মাস্টার বলেছে ইং যোগ করতে হবে, তাহলে WRITEING দিয়ে দিলে ভুল হয়ে গেল। ইটা ই উইল বি রিপ্লেসড বাই আই। গেট আউট, ই গেট আউট from the word, and in place of E write down I। ঠিক আছে? ডু ডুইং হয়ে গেল। থিঙ্ক থিঙ্কিং, ইট ইটিং, বাথ বাথিং, রিড রিডিং। আমি পড়ছি তখন কি আই এম রিডিং, তুমি পড়ছো ইউ আর রিডিং, সে পড়ছে হি ইজ রিডিং, এম ইজ আর। এগুলোকে কী বলা হয়? অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কিংবা হেল্পিং ভার্ব, এটা হেল্প করছে, মানে কিছু নাই। কন্টিনিউয়াস সেন্টেন্স তৈরি করার জন্য এটা সাহায্য করছে।